ভারতীয় ৯১ লক্ষ নাগরিককে এখন বাংলাদেশে পাঠাচ্ছে। বুঝতে পারতেছেন? ৯১ লক্ষ মানে তো ১ কোটি। এটা কে করতেছে? ভারতের যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি ছিল এতদিন, এখন হয়েছে শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী প্রায় ১ কোটি মুসলমানকে এখন ভারতে থেকে বাংলাদেশে পাঠাই দেবে। ভারতীয় নাগরিক কেন বাংলাদেশে পাঠাবে? এটা পাঠানোর একটা উদ্দেশ্য কি জানেন? একটা যুদ্ধের পরিস্থিতি শুরু হয়ে যাবে। এখন এই ভিতরে রহস্যটা হয়েছে গিয়া, এই ৯১ লক্ষ বা ১ কোটি, এই ১ কোটি ভারতীয় মুসলমানকে তারা ওখানে ভোটার করে নেয়। ভোটার না করার কারণে ওই নাগরিককে তারা বলতেছে যে এটা নাকি বাংলাদেশ থেকে গিয়ে ওইখানে আসে, এই জন্য এদের পাঠাই দেবে। এই ধরনের শয়তানি প্ল্যান এরা করতেছে। তো দর্শক, অবশ্যই এই ভিডিওটা ছড়াই দেবেন ভাই। ভিডিওটা শেয়ার করার দায়িত্ব আপনার, কারণ এতে বাংলাদেশ একটা হুমকির মুখে পড়বে। এবং এই ৯১ লক্ষ মানে তো ১ কোটি। এই ১ কোটি মানুষকে যখন পাঠিয়ে দেবে, এই ১ কোটি মানুষের অবস্থা হবে কি বাংলাদেশের? এরা তো না খেয়ে মরবে। এবং বাংলাদেশে এমনি মনে করেন বেকার অবস্থা কীরকম, মনে করেন আপনারা তো জানেনই। এরপরে দেখেন, বার্মা থেকে লক্ষ 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 মুসলমানকে পাঠিয়ে দিচ্ছে। সেগুলো আছে এখন এই চরে আছে, চরে বাড়িঘর করে রাইখা দিচ্ছে সেনাবাহিনীরা। আপনারা বুঝতে পারতেছেন? এরা তো একসময় এই দেশের এখন বাচ্চা হইতেছে, সংসার হইতেছে, বিয়ে শাদী দিতেছে। এরা তো একসময় এই দেশের নাগরিক হয়ে যাবে। এই মায়ানমার থেকে পাঠাই দিছে। এখন এখান থেকে যদি আবার ১ কোটি পাঠায়, তার দেশের অবস্থা হবে কি? বুঝতে পারতেছেন? তো এখনই এটা আসলে সর্বোচ্চভাবে পররাষ্ট্র নীতির মাধ্যমে এটাকে সমাধান করা উচিত। কারণ এই শুভেন্দু অধিকারী যখন এই কথাটা বললো, এটা কিন্তু ফাও কথা বলার মানুষ না। ওই হারামিগুলা যেগুলো বলে সব করেই। এই যে দেখেন, ১ কোটি ভারতীয় নাগরিককে অলরেডি তারা এখানে ভোটার তালিকাভুক্ত হয় নাই, তাদের ভোটার আইডি কার্ড বানায় নেয়, যার কারণে এখন তারা বাদ হয়ে যেতেছে। এটা তো ভয়াবহ রূপ ধারণ করবে বাংলাদেশের জন্য। সুতরাং এই বিষয়টা ছোট করে দেখবেন না, দয়া করে আপনারা এই বিষয়টা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন। আপনাদের এই শেয়ারের কারণে কিন্তু আমাদের দেশ অনেক একটা বড় অশান্তি থেকে, বড় সমস্যা থেকে রক্ষা পাবে। তো এই দায়িত্বটা তো আমার আপনার। আমরা যদি এগুলোকে অবহেলা করি, তাহলে কিন্তু দেশের আরও চরম পরিস্থিতির দিকে চলে যাবে দর্শক। তো দয়া করে আপনারা যদি এই বিষয়টা নলেজে রাখেন, তাহলে আসলে খুব ভালো লাগবে। আর শুভেন্দু অধিকারী এমন একটা মানুষ, ও স্বার্থের জন্য সব কিছু করতে পারে। ও নিজে ৩ বাটি গরু গোশত খাইছে, এটা কিন্তু পুরো ভাইরাল এখন, আপনারা তো জানেন। এরপর দেখেন, ৩৫ লক্ষ খামারি যারা গরু পালে, তারা এনজিও থেকে টাকা নিয়ে গরু পালছে। তো সেই গরুগুলা এখন বিক্রি করতে পারতেছে না। বলে যে শুভেন্দু অধিকারী একটা আইন করছে, সরকারি আইন, যে এগুলো মুসলমানরা গরু জবাই দেবে, গরু হচ্ছে আমাদের মা। তা তোর মায়েরে তোরা গলায় রশি দিয়ে বাইন্দা রাখস কি লেগা? তোর মায়েরে তো গলায় রশি দিয়ে বাইন্দা রাখার দরকার নাই। হ্যাঁ, তোর মায়েরে আবার আলাদা গোবরের মধ্যে রাখস, কোলের মধ্যে রাখ। তো দর্শক, ভিডিওটা অবশ্যই ছড়াই দেবেন। আসলে এটা আমাদের নৈতিক দায়িত্ব। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি যত রকম জিওপলিটিক্সের নিয়ম নীতি এবং সমস্যা আমি সবগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের দেশটাকে যেন রক্ষা করতে হবে, এটা সবার আমাদের দায়িত্ব। আসসালামু আলাইকুম।